কি অবস্থা রহিম সাহেব? আপনাদের এই কাজে কোনো মন নাই। আপনার কি মনে হয় না যে যদি আপনি এভাবে করেন আপনার চাকরিটা চলে যাবে? আমি বস, এটা আমার মাথায় রাখতে হবে। আর করিম সাহেব, কাজে কিন্তু আরও ভালোভাবে খেয়াল দিতে হবে। আপনাকে তেলের যে গোডাউনের যে কাজটা যে দিয়েছিলাম সেটা কিন্তু আপনি ঠিকঠাকভাবে কাজটা করেননি। আর যদি কাজটা যদি ঠিক মতো না করেন তাহলে আপনার পরিণতি কী হতে হয় সেটা ভালো হতে আপনি জানেন। আমার কিন্তু বলার নেই আপনার কাছে। কি হয়েছে রহিম সাহেব, কোনো সমস্যা? সমস্যা নেই, আপনার যেই কাজটায় আপনি প্রবলেম হচ্ছে জাস্ট ওটাকে ওইভাবে রাখুন, আমি আপনাকে দেখছি। আর করিম সাহেব, আপনার কি সমস্যা? কোনো প্রবলেম নাই। আপনার যে সমস্যা হচ্ছে আমরা তিনজনে মিলে আমরা টিম ওয়ার্ক করবো, টিম ওয়ার্ক করে সেটাকে আমরা সঠিক করার ট্রাই করব। আর তারপর যদি না হয় আমাদের স্পেশালিস্ট টিম আছে, আমরা সবাই মিলে ডিসকাস করে আমরা যে কোনো ধরনের প্রবলেমকে আমরা সর্ট আউট করবো। যেহেতু এটা আমাদের প্রবলেম, ইনশাল্লাহ আমাদের এটা সর্ট আউট করতে হবে। কোনো টেনশন করবেন না, ভালো থাকবেন। ইনশাল্লাহ আমি যে কোনোভাবেই হোক আপনাদের প্রবলেমটা সর্ট আউট করে দিচ্ছি। অ্যাজ এ লিডার আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবারও চলে আসলাম আমাদের নতুন একটি ভিডিও নিয়ে। একটাকে দেখলেন যে একজন বস কিভাবে কথা বলে আর একজন লিডার কিভাবে কথা বলে। বস যখন কথা বলে তখন এমপ্লয়িজরা ভয় পায়, লিডার যখন কথা বলে তখন এমপ্লয়িজরা সাহস পায়। এই যে লিডার হওয়ার যে টেন্ডেন্সিটা, সেটা কিভাবে আসলো, আমরা কার কাছ থেকে শিখতে পারি? আমরা ডাক্তার আবুল কালাম আজাদ স্যারের কিছু কথা শুনতে পারি। তার কথা থেকে আমি ইন্সপায়ার হয়েছি, এই জন্য আজকে এই ভিডিওটা করা। প্লিজ আপনারা কেউ ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন এবং ওনার কথাটা মনোযোগ দিয়ে শুনুন। ফিরে আসছি ওনার ভিডিও শেষে। The leader, you have to have 6 traits one leader should have. And what are the 6 traits? Number 1, leader must have a vision. Without a vision, he will not be a leader, he or she. So leader must have a vision. The second one, leader must be able to travel into an unexplored path. Normally tendency to travel the well laid out path, but the leader, he takes a path of untraveled path. Third thing, leader must know how to manage success, most importantly the failure. Any mission he does or she does, so he has to go through some failure. They should know how to manage the failures. When the failure occurred, the leader of the organization owned the failure. When the success came, he gave to his team. Next one, fourth point, leader must have a courage to take decision. That's our problem today throughout the world. Leader must have a courage to take decision. Fifth one, leader should have a nobility in management. Nobility in management, a big question mark. So I believe leader should have a nobility in management. Every action of the leader should be transparent. You know what I mean? That is, leader should work with integrity and succeed with integrity. Leader should work with integrity. হ্যালো এভরিওয়ান, আপনারা একটু আগে দেখলেন আবুল কালাম আজাদ স্যারের একটি মূল্যবান ভিডিও। যে ভিডিওতে আবুল কালাম আজাদ স্যার মেনশন করেছে একজন পরিপূর্ণ লিডার হতে গেলে 6টি গুণ অবশ্যই থাকা প্রয়োজন। আসলে আমরা দেখে নিই সেই 6টি গুণগুলো কি কি। নাম্বার 1, ভিশন। নাম্বার 2, ট্রাভেল আনএক্সপ্লোরড ডেস্টিনেশনস। নাম্বার 3, manage success and especially the failure one. Number 4, he has to take decision with really honored and encouragedly. Number 5, he must have mobility in management. And finally, he has to be honest and transparent in every word. These are the 6 qualifications have to have in a leader. So আমাদের ভিশন ক্লিয়ার থাকা উচিত যদি আমরা একজন লিডার হতে চাই। কেননা যদি না আমাদের ভিশন ঠিকভাবে না থাকে, আমরা যদি না জানি আমাদের রেস্ট অফ দ্য ওয়ার্ক কিভাবে আগাবে অথবা রেস্ট অফ দ্য প্রজেক্টটা কিভাবে আগাবে, সেভাবে আমরা কাজ করতে পারবো। অ্যাজ এ লিডার আমাদেরকে অবশ্যই আমাদের যেসব জায়গাগুলো আমাদের যাওয়া হয়নি, সে ফর এক্সাম্পল আমরা যদি কোথাও এক অজানা কিছু থাকে সেইগুলো যাতে আমরা যদি জেনে আসি, তাহলে আমাদের নলেজ ইনক্রিজ হবে ট্রাভেলিং এর ফলে। তাহলে আমরা আমাদের এমপ্লয়িদেরকে ঠিকভাবে ইনফরমেশন গুলো দিতে পারবো এবং তারাও একজন লিডারের দিকে পরিণত হবে, তারা আমাদের থেকে নলেজ নিয়ে। একজন লিডারের লাইফে অলওয়েজ যে সাকসেস থাকবে
তাই না, তাকে ফেইলিয়ারকে একসেপ্ট করতে হবে। কেননা ফেইলিয়ারের পরপরই সাকসেস আসে। সো আমাদেরকে অবশ্যই ফেইলিয়ারকে মেনে নিতে হবে। যখন আমরা অ্যাজ এ লিডার ফেইলিয়ারকে যখন আমরা মেনে নিতে পারবো, সাকসেসকে আমরা সামনের দিকে আগাতে থাকবো। সো আমাদের সাকসেসের আগে আমাদের ফেইলিয়ারকে একসেপ্ট করার ক্ষমতা থাকতে হবে, দেন অবশ্যই সাকসেস আমাদের দিকে ইনশাল্লাহ চলে আসবে। অবশ্যই একজন লিডারকে ডিসিশন মেকিং ক্ষমতা খুব ভালো থাকতে হবে। কেননা একজন লিডার আমাদেরকে তার দিক নির্দেশনা দিবে, সেই দিক নির্দেশনা অনুযায়ী আমরা সবাই মিলে একত্রে মিলে টিম ওয়ার্ক করে কাজ করব, যে কোনো রেজাল্ট নিয়ে চলে আসবে। সো আমাদেরকে অবশ্যই 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 অ্যাজ এ লিডার হিসেবে আমাদের সেই ধরনের পাওয়ার থাকতে হবে ডিসিশন মেকিং, যাতে করে আমরা যে কোনো কিছুকে, যে কোনো ক্রুশাল সিচুয়েশনে আমরা সেখান থেকে উদ্ধার হতে পারি। তারপরে আরো যে গুণটি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমাদের ম্যানেজমেন্ট থেকে নোবেলিটিটা রাখা। অবভিয়াসলি যদি আমাদের ম্যানেজমেন্টের মধ্যে নোবেলিটি না থাকে, তাহলে আমরা ম্যানেজমেন্ট ঠিক মতো হবে না। যখন কোনো ম্যানেজমেন্ট ঠিক মতো না হবে, তখন আসলে আমরা একজন লিডার হতে পারবো না। অ্যান্ড ফাইনালি একজন লিডারকে অবশ্যই অনেস্ট হইতে হবে। সে যে অ্যাকশনস গুলো নিবে, সেই অ্যাকশনস এর উপর বেস করে আমাদের সামনের দিকে আগাতে হবে, এবং তাকে অবশ্যই সবার ক্ষেত্রে, সর্বক্ষেত্রে, সব জায়গাতে তাকে ট্রান্সপারেন্ট হতে হবে, যাতে করে কারো মধ্যে কোনো দ্বিধা দ্বন্দ্ব না থাকে। আমরা কি কাজ করছি, কোন দিকে যাচ্ছি, কিভাবে আমরা আগাচ্ছি, এই সবগুলো গুণ যখন একত্রিত হবে, তখনই আমরা একজন ভালো লিডার হতে পারবো। আর একজন ভালো লিডারই পারে একটি দেশ গড়তে, একটি প্রতিষ্ঠান গড়তে, একটি নেশনকে খুব ভালো একটি জায়গায় নিয়ে যেতে। শুধু আমাদের রাজনৈতিক ক্ষেত্রে আমাদের লিডার প্রয়োজন তা না, আমাদের অফিসে আমাদের লিডার প্রয়োজন, আমাদের কর্মক্ষেত্রে আমাদের লিডার প্রয়োজন, আমাদের খেলার দলনায়ক হিসেবে আমাদের লিডার প্রয়োজন, আমাদের শিক্ষা কেন্দ্রে, আমাদের যে কোনো ইচ এন্ড এভরি স্থলে, ইভেন পরিবারের ক্ষেত্রে আমাদের একজন লিডার প্রয়োজন। কেননা একজন লিডারই পারে আমাদেরকে সঠিক নির্দেশনা দিতে, এবং সেই নির্দেশনা অনুযায়ী আমরা যদি সকলে মিলে টিম ওয়ার্ক করি, তাহলে অবশ্যই আমাদের সামনের দিনগুলো ভালো হতে পারে। অবশ্যই আমরা বস এবং লিডারের মধ্যে পার্থক্যটা রাখবো। আমরা বস হওয়ার ট্রাই করবো না, আমরা একজন লিডার হওয়ার তার ট্রাই করব। কারণ লিডারের ভূমিকা অনেক বেশি থাকে। বস প্রেশার ক্রিয়েট করে, বাট লিডার প্রেশারকে রিলিজ করে। দিস ইজ দ্য কোর ডিফারেন্স বিটুইন এ লিডার অ্যান্ড আ বস। আই হোপ আমার এই ভিডিওটা আপনারা সবাই বুঝতে পেরেছেন। এবং আপনি কি বস হতে চান না আপনি লিডার হতে চান, অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন। অ্যান্ড আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে, অবশ্যই শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।